আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে আগরতলা শহরের বনেদি ক্লাবের মধ্যে অন্যতম লাল বাহাদুর ব্যায়ামাগার। আজ খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গাপুজোর বহিঃপ্রকাশ ঘটল এবছরের লাল বাহাদুর ব্যায়ামাগার তাদের থিম বসতি। কিভাবে মানব সভ্যতার বাসস্থান পরিবেশ গড়ে উঠেছে তারই প্রতিফলন দেখা যাবে এবারের শারদীয় উৎসবে লাল বাহাদুর ব্যায়ামাগারে। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য, সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার সহ ক্লাবের কর্মকর্তারা। লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পুজোয় উপস্থিত সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যায়ামাগারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, লাল বাহাদুর ব্যায়ামাগার শুধু দুর্গাপুজো না, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। সমাজ সেবায় নিয়োজিত এই ব্যায়ামাগার। এছাড়াও পুজোর থিম নিয়ে সাংবাদিকদের জানান ক্লাবের এক কর্মকর্তা। আজকের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন এলাকার সমস্ত অংশের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। তৈরি করেছে মানব সভ্যতা। প্রকৃতির প্রতিকূল পরিবেশকে ধীরে ধীরে অনুকূল বানিয়ে কিভাবে বসতি গড়ে উঠেছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, ওই জিনিসটার উপর আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের একটা থিম তৈরি করেছি। আমাদের থিমের নাম দিয়েছি বসতি। আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার, তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি বিশিষ্ট নাগরিক এবং সাংবাদিক আদরণীয় প্রণব সরকার মহোদয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের কর্পোরেটর হিমানী দেববর্মা এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন। এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করছি।